চ্যানেল এসে সম্প্রচারিত একটি অনুসন্ধানী প্রতিবেদনের জেরে গাজীপুরের টঙ্গীর আলোচিত জাভান হোটেলে নাটকীয় অভিযান চালিয়েছে ডিবি পুলিশ। অভিযানের কিছুক্ষণ পর হোটেল ত্যাগ করে পুলিশ, তবে পরে সেখানে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। হোটেলের কথিত সন্ত্রাসীদের হামলার শিকার হন কালের কণ্ঠের সাংবাদিক আলামিন। শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। গেল বৃহস্পতিবার চ্যানেল এসে প্রচারিত অনুসন্ধানী প্রতিবেদনে জাভান হোটেলে চলমান অবৈধ কার্যকলাপের বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। এর পরিপ্রেক্ষিতে গেল রাতে গাজীপুরের ডিবি পুলিশ হোটেলটিতে অভিযান চালায়। প্রায় ঘন্টা খানেকের মতো হোটেলের ভেতর অবস্থান করেন তারা, তবে কোনো আসামি গ্রেফতার বা জব্দকৃত আলামতের বিষয়ে গণমাধ্যমকে কিছুই জানানো হয়নি। অভিযান শেষ হওয়ার কিছু সময় পর ঘটনাস্থলে লাইভে কভারেজের জন্য আসেন দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া সাংবাদিক আলামিন। তিনি সরাসরি ফেসবুক লাইভে হোটেলের পরিস্থিতি তুলে ধরার সময় হঠাৎ করে হোটেল সংশ্লিষ্ট কয়েকজন দুর্বৃত্ত তার উপর হামলা চালায়। এ সময় স্থানীয় সাংবাদিকরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে আলামিনকে উদ্ধার করে গাজীপুরের সরকারি হাসপাতালে নিয়ে যান, যেখানে তিনি প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। এই ঘটনায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। হামলাকারীদের দ্রুত গ্রেফতারের পাশাপাশি হোটেল জাভানের অনৈতিক অপরাধ কাণ্ড বন্ধের দাবি তুলেছেন সচেতন মহল। বিষয়টি হচ্ছে, আজকে একটি তথ্য সূত্র মতে আমরা জানতে পারি যে আসলে জিএমপির ডিবি কর্তৃক একটি অভিযান পরিচালিত হবে যে টঙ্গীর জাভান নামক যে হোটেলটি রয়েছে সেই হোটেলটিতে। তো সেই অনুযায়ী কিন্তু অফিস থেকে আমাকে বলা হয় যে তথ্য সংগ্রহের জন্য। তো আমি তথ্য সংগ্রহের কাজে সেখানে উপস্থিত হওয়ার পরে আমাদের যে কালের কণ্ঠের মূল পেজ, সেখান থেকে আমি একটি লাইভে সংযুক্ত হওয়ার 1 মিনিট বা 1 মিনিট 20-30 সেকেন্ডের মাথায় আসলে ভেতর থেকে প্রায় 10 থেকে 12 জনের মতো যারা জাভানের স্টাফ কিনা আমি আসলে জানি না, কিন্তু তাদের ড্রেস একই ধরনের ছিল এবং ড্রেস ছাড়াও কিছু মাদক সেবী ছিল সেখানে, সেটা কিন্তু স্পষ্ট আমি দেখতে পাই। এবং পরবর্তী সময়ে তারা আমাকে হেনস্থা করে এবং হচ্ছে পিছন থেকে একজন লাথি মারে, আর একজন হচ্ছে মোবাইলটা কেড়ে নিয়ে যায়। আমার মোবাইল কেড়ে নিয়ে আমার যে লাইভ ছিল সেই লাইভটা কিন্তু তারা সেই সময় বন্ধ করে দেয় এবং সেই লাইভটি কিন্তু এখনও আছে ফেসবুকে, আপনারা দেখতে পাবেন। এর পরবর্তী সময়ে আসলে তারা বিভিন্ন ধরনের হুমকি ধুমকি এবং হচ্ছে আমাকে টেনে হিচড়ে কিন্তু আসলে তাদের যে হোটেল রয়েছে হোটেলের ভেতরে কিন্তু তারা নিয়ে যাওয়ার একটা চেষ্টা করে এবং হচ্ছে যে ভেতরে নেওয়ার পায়তারা করে। এর ভিতরে কিন্তু একজন আসলে ওখানকার একজন স্থানীয় যুবক এগিয়ে আসে, সে এসে তারপরে সেখান থেকে আসলে আমি মুক্তি পাই। পরবর্তী সময়ে আসলে একটি কথা যদি একটু পেছন দিকে বলি, যে এই জাভান হোটেলে কিন্তু বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের আমলে বেশ কয়েকবার সেনাবাহিনী কিন্তু অভিযান চালিয়েছে এবং এখানে মাদকের একেবারে বলা চলে যে টঙ্গীর সবচেয়ে বড় মাদকের আখড়া এটি পরিণত হয়েছে এবং অসামাজিক কার্যকলাপ